এই বন্ধ কর, একটু আশা করার জন্য সবাই গরজ কর। হাজির হতানো আরো আধা ঘন্টা বয়ান করিব। এগুলো নিয়ম না, এগুলো করবেন না। এটা বলতে চেয়েছিলাম যে একজন মানুষের মধ্যে ভালো কিছুও থাকবে, খারাপ কিছুও থাকবে। তো ভালো খারাপ সবগুলো মানিয়ে নিয়ে, মানে ভালোটাকে প্রাধান্য দিয়ে একটা বাগান থেকে যেভাবে একজন মানুষ গিয়ে পায়খানাটা দেখে না, ফুলটা দেখে, কিন্তু একটা কুকুর গিয়ে পায়খানাটাই দেখে, ফুল নেয় না। ঠিক তেমনি ভাবে আমাদের মন মানসিকতা, একজন মানুষ হলো এক একটা বাগান, সেখানে কিছু ভালো আছে, ফুলও আছে, আর পায়খানাও আছে, কিছু খারাপ কিছু থাকবে। তো আমরা ভালোটা নেব। পরিবারের মধ্যে আমরা অনেক সদস্য থাকি, বিশেষ করে আমার একজন মহিলার একটা কথা এখানে ফেসবুকে দেখছি, আমি মানে আমার কলিজায় ছিদ্র হয়ে গেছে মনে হয়েছে, এরকম ব্যথা পেয়েছে আমি। একজন মুসলিম মেয়ে, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হিন্দু ছেলের সাথে প্রেম করতেছেন কেন? সে বলল যে মুসলমান ছেলেদের সাথে প্রেম করে তো আমরা নিরাপত্তা অনুভব করতেছি না। তাদের একটু দিনদার হলে মায়ের কথা ধরে স্ত্রীকে নির্যাতন করে, আর একটু বড়দিন হলে তো এমনি নির্যাতন করে, এটা ফ্রিতে নির্যাতন। তা আমাদের পারিবারিক অবকাঠামো কত দুর্বল হয়ে গেছে যে একজন মানুষ, সে নাস্তিক মার্কা মহিলা হোক, মুসলমান, সে বুরকা পড়েছে এরকম একজন মহিলা, তো সে এই কথাটা বলার সাহস কেন পেয়েছে? আমাদের পারিবারিক যে চরিত্র আছে সেটা কতটুকু অধপতন হয়েছে, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকজন হলাম ইসলামের মডেল। আমাদেরকে প্রত্যেকজনকে এভাবে গড়ে তুলতে হবে যে আমাদের মাধ্যমে ইসলামের সৌন্দর্য যেন ফুটিয়ে ওঠে। আমরা কারো প্রতি হিংসা রাখবো না, কাউকে কষ্ট দেব না। কেউ যদি কোনো একটা দোষ করে সেটা আমরা ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।